जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो सिद्ध्वा प्रणमामि मुहुर्मुहुः। नमो श्रीजतिराजाय विवेकानन्दसूराय सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। নমস্কার। ঠাকুর মা স্বামীজির রাতুল চরণে আভূমিলুণ্ঠিত প্রণাম নিবেদন করি। আজকের অনুধ্যান স্বামী ভূতেশানন্দজি মহারাজের কথোপকথন। রসে বসে ভক্ত সঙ্গে মহারাজের কথোপকথন। একদিন একজন ভক্ত মহিলা পূজ্যপাদ মহারাজকে প্রশ্ন করলেন, তার মায়া কেন যাচ্ছে না? মহারাজ পরম কৌতুকে তাকে উত্তর দিচ্ছেন, কোনো ভিখারিকে তুমি দয়া করতে পারো, কিন্তু তোমার ছেলেকে তো আর দয়া করতে পারো না। ভক্ত: বাবা, কি যে বলেন না, কোনো ঠিক নেই মহারাজ, সব ঠিক আছে, কিছু ভুল নেই। চশমা খুলে চোখে হাত বুলোতে বুলোতে মহারাজ বললেন, বাবার এখনো ভীমরতি ধরেনি। সমবেত ভক্তদের উচ্চ হাস্য। অন্য একদিন ওই ভক্ত প্রশ্ন করছেন, ভক্ত: বাবা, তীর্থ করলে কি মন শুদ্ধ হয়? মহারাজ তাই বলে মৃদু মৃদু হাসছেন। ভক্ত: আর যারা না যেতে পারে? মহারাজ তাদের বাড়িতে বসে চিন্তা করলেই হবে। ভক্তটি তার নির্দিষ্ট জায়গায় বসতে যাচ্ছেন দেখে মহারাজ কৌতুক করে বলছেন, দেখো, লেগে যায় না যেন, তোমার লাগে লাগুক, জানলাটা যেন না ভাঙে। একদিন একজন ভক্ত পূজনীয় মহারাজকে বলছেন, তিনি স্বপ্নে দেখেছেন পূজনীয় মহারাজ মঠে তার বাগানে বসে নিজে নিজে তেল মাখছেন। মহারাজ এ কথা শুনে উচ্চ হাসি হেসে বলছেন, মহারাজ, আমি তো নিজে নিজে কিছু করতেই পারি না। সব্যসাচী মহারাজ অর্থাৎ পূজনীয় মহারাজের সেবক তেল মাখিয়ে দেয়। ভক্ত: না মহারাজ, আমি আর কাউকে দেখতে পাইনি, আপনাকেই একা একা তেল মাখতে দেখেছি। এই কথোপকথনের সময় সেবক মহারাজ একটু ঘরের বাইরে গিয়েছিলেন। তিনি ঘরে এসে ঢুকতেই পূজনীয় মহারাজ কপট তিরস্কারে কৌতুক শুরু করলেন। মহারাজ, এই যে সব্যসাচী, তুমি আজকাল ডিউটিতে ফাঁকি দিচ্ছ। সেবক মহারাজ কিছুটা হকচকিত ভাবে, কেন মহারাজ, কি হয়েছে? মহারাজ, ওই যে ও বলছে আমাকে বাগানে বসে নিজে নিজে তেল মাখতে দেখেছে। তুমি কোথায় গিয়েছিলে? তোমাকে দেখতে পাইনি কেন? সেবক মহারাজ ব্যাপারটা বুঝতে পেরে বললেন, ওর কথায় কান দেবেন না মহারাজ, ও তো ঘুমিয়েছিল, চোখে চশমা ছিল না, তাই দেখতে পাইনি, ওকে চশমাটা পরতে বলুন। মহারাজ আশ্বস্ত হবার ভঙ্গি করে, ও তাই বলো, ঠিক তো, সব্যসাচী মহারাজ তো ঠিকই বলেছে। হ্যাঁ, তোমার চোখে চশমা ছিল না, তাই দেখতে পাওনি, নইলে ও আমায় ছেড়ে যাবে কোথায়? সমবেত ভক্তদের উচ্চ হাস্য। একদিন পূজনীয় মহারাজ ভক্ত সঙ্গে প্রসঙ্গ করছেন। এদিকে নির্দিষ্ট সময় উত্তীর্ণ হয়ে যাওয়াতে সেবক বলছেন, হাত দেখিয়ে দিন মহারাজ। মহারাজ: সে কি, আমি তো এখনো শুরুই করলাম না। স্বামীজি এক জায়গায় বক্তৃতা দিচ্ছেন, দূর থেকে একজন ঘড়ি উঁচু করে দেখাচ্ছে। স্বামীজি বলছেন, কি হলো, ঘড়ি দেখাচ্ছ কেন? লোকটি বলল, সময় হয়ে গেছে। স্বামীজি বললেন, সে কি, আমি তো এখনো আরম্ভই করিনি, তাতে এখনই শেষ করব কি করে? সেবক মহারাজ: আপনি এবার হাত দেখিয়ে ঠান্ডা করে দিন। মহারাজ: এরা খুব ভালো লোক, তাই, অন্য কেউ হলে গালাগালি দিতে দিতে যেত। সেবক মহারাজ: গালাগালি কেউ আপনাকে দেবে না, আমাদের দেখিয়ে বলবে এই সব বদমাইশগুলো আছে, তাই। মহারাজ: যাকে সামনে পাবে দেবে, সে তো ঠাকুরকেও অনেক গালাগালি খেতে হয়েছিল। একদিন একজন ভক্ত এসে পূজনীয় মহারাজকে বলছেন,
ভক্ত: এখানে না এলে সত্যি বাধা বিপত্তি খুব হয়, অশান্তিও হয়। মহারাজ: তবে কি করব বলো? তাহলে আমাকে সবসময় তোমাদের পাহারা দিতে হয়। এমন সময় পূজনীয় মহারাজের পায়ের ওপর কয়েকটা মাছি বসেছে। মহারাজ সেবককে বলছেন, মহারাজ, কই, নিয়ে এসো। হাত দিয়ে ভঙ্গি করে লাঠির আকার দেখাচ্ছেন। অপর সেবক তখন এসে হাত দিয়ে মাছিগুলো উড়িয়ে দিলেন। মহারাজ: আমি ওদের মারব বলে ঠিক করলাম, আর তুমি উড়িয়ে দিলে। সকলে হাস্য। ভক্ত: আমার মনে হয় আপনি মাছিগুলোকে বলছেন, এই তোরা উড়ে যা, নইলে মারব। মহারাজ: না, আমি না। সেবক সব্যসাচী মহারাজকে দেখিয়ে বললেন, আমাদের যমদূত আছে। সমবেত ভক্তদের হাস্য। সেবক: মহারাজ, যমদূত তো ভালো, ব্রহ্মজ্ঞ। মহারাজ: যম ব্রহ্মজ্ঞ, যমদূত নয়, নরক নিয়ে কারবার। সেবক: মহারাজ, কেন? স্বর্গেও তো পাঠায়।